तेरी कुड़माई के दिन आ गए नी तेरी कुड़माई के दिन आ गए अलविदा मुंडेरों को जब तू कह के जाएगी रौनक हवेली की संग लेके जाएगी कोयले सुबह किसको नींद। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আসলে পরীক্ষার কারণে অনেক দিন ব্লগ করতে পারিনি। যাই হোক, কিছুদিন আগে আমরা একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম পুরান ঢাকা, আর সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফুফাতো বোনের ছেলের বিয়ে ছিল। যাই হোক, আমরা ফ্যামিলির সবাই মিলে রওনা দিয়ে দিই। আর আমরা যেহেতু রাতের প্রোগ্রাম ছিল তাই আমরা 7টার দিক দিয়ে রওনা দিয়ে দিই। যাই হোক, এখানে আমরা কমিউনিটি সেন্টারে পৌঁছে যাই। মোটামুটি আমরা ফ্যামিলি সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করেছি। আর যার বিয়ে ছিল তার নাম হচ্ছে আসিফ, তো সে আমাদেরকে আসলে রিসিভ করতে আসে। আর কমিউনিটি সেন্টারে ঢোকার সাথে সাথে আমরা একটা মিরর দেখতে পাই, আর মিরর দেখে ভিডিও করব না তা তো আর হয় না, তো আমি আমার হাজবেন্ড একটু ভিডিও করে নিলাম। যাই হোক, প্রোগ্রাম ছিল দোতলায়, তো আমরা দোতলায় উঠে যাই। আর এখানে উঠেই দেখি আমার তোহামনির সাথে দেখা হয়ে গেছে। তোহামনি আমাকে যাবরে বলতে সাপুনি। তারপর আমার হাজব্যান্ড যাওয়া সাইডে যত আত্মীয় স্বজন ছিল সবার সাথে দেখা সাক্ষাৎ করে নিল। আর কিছুক্ষণের মধ্যে ডালিয়া মিয়া আমাদের মাঝে উপস্থিত হয়ে যায়। আর আম্মিকে দেখে আমরা সবাই অনেক হাসাহাসি করতেছিলাম, কারণ আমি ঢাকায় থেকে আসলে বিয়েতে অ্যাটেন্ড করেছে। তারপরে আমি বলতেছিল চলো আমরা স্টেজে যাই, নতুন বউর সাথে আমরা একটু কথাবার্তা বলি। তো আমরা সেখানে যাই, নতুন বউকে একটু কথা বলতেছিলাম, একটু হাসাহাসি করতেছিলাম। তারপর আমরা সবাই মিলে একটু ছবি টবি তুলি। আর আমরা এই 3 জন তো যেখানে মিরর পাবো সেখানে ভিডিওর ছবি তোলা শুরু করে দিই। তারপরে যেহেতু আমাদের নারায়ণগঞ্জ চলে যেতে হবে তাই আমরা একটু তাড়াতাড়ি খাবার টাবারের জন্য বসে যাই। আর এই তো বসে পড়ি। তারপরে হচ্ছে মানে পুরান ঢাকার বিয়ে বলে কথা, একটা এক্সট্রা আপ্যায়ন তো পাওয়ার কথাই, তাই না? তো কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার টাবার বেড়ে দেয়, তো আমার ভিডিও করা দেখে তাড়াতাড়ি চলে আসে ভিডিওর সামনে। তারপরে আমার হাজব্যান্ড সবাইকে খাবার টাবার বেড়ে দিচ্ছিল, আমরাও খাবার দাবার শুরু করে দিলাম। আর খাবারগুলো প্রত্যেকটা এত বেশি মজা ছিল, আমার এখনও অনেক লোভ লাগতেছে। যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমাকে এত বড় একটা নল্লি ধরায় দেয়, আর এটা নিয়ে সবাই অনেক হাসাহাসি করতেছে যে আমি কিভাবে এত বড় একটা নল্লি খাবো। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখানে ঝিলমিল বেলুন দেখে আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে সবাই একটু রেস্ট নিলাম, কথাবার্তা বলে নিলাম। তারপরে আমি, নিধি, সুমাইয়া আমরা একটু 3 ইডিয়টস আমরা একটু ভিডিও করলাম। আর আমি ওদেরকে বলতেছিলাম যে ইনশাল্লাহ নেক্সট বিয়ের ব্লগ ওদের আসবে, আর আপনারাও দোয়া করবেন যে তাড়াতাড়ি যাতে ওদের বিয়েটা হয়ে যায়। যাই হোক, যেহেতু আমাদের নারায়ণগঞ্জ যেতে হবে, সো দেরি করে লাভ নেই, তাই আমি ভাবি আমরা সবাই হচ্ছে সবার কাছ থেকে বিদায় টিদায় নিয়ে রওনা দিয়ে দিই। আর যেহেতু অনেক দিন পর ফ্যামিলি সবাই মিলে দূরে কোথাও দাওয়াত খেতে গিয়েছিলাম, সত্যিই খুব ভালো লেগেছে। আর গাড়িতেও আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি। তো ঘন্টাখানিক পর আমরা বাসায় পৌঁছে যাই। আর ভাবি বলতেছিল ভাবির ঘরে আমাদের কোক খাওয়াবে, সো ভাবির ঘরে কোকটো খেয়ে নিলাম। এই ছিল আমার আজকের বিয়ের ব্লগ। সবাই ভালো থাকবেন।